আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এ আল্লাহর নাম দিয়া ভিডিও শুরু করলাম। আলু আর টমেটো দিয়ে রান্না করব এখন। এই যে রুই মাছ আর এই যে টমেটো, এই যে আলুর একটু লবণ দিয়ে ভেজে নেই। নতুন আলু তো একটু আলুর একটু ভেজে নেই। নতুন আলু লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নিলে রান্না করলে তারপরে একটু ভালো লাগবে। এখন বিসমিল্লাহ বলে এই যে রান্না বসাইলাম, এই যে বসাইছি আলু ভাজার পরে দিয়ে তারপরে তরকারিটা রান্না করাবো কষানি মশলা দিয়ে। আমি অনেক ছোটবেলায় আমার জীবনে ছোটবেলায় আমি এই গ্রামে বড় হয়েছি, গ্রামে লেখাপড়া করছি। মানে আমার জীবনের গল্প। আমার আমি লেখাপড়া করছি তখন কি করতাম, আমার কাঁচামরিচের প্রতি এত নেশা ছিল। এই যে কোনো জিনিস, এই ক্ষেতের কিনে যে খাবারের জিনিস হলে আমি হাঁটতাম আর খাইতাম। এটার জন্য যা মার খাইতাম, মা খুব মারতো। তারপরে মারলে আমি কি করতাম, আমাদের বাগান বাড়ি, আমাদের একা বাড়ি, গাছের মধ্যে উঠে বসে থাকতাম। এখন সেই দিনগুলি মনে পড়ে ছোটবেলার। পানিতে নামলে পানিতে আর উঠতাম না, লুবি খেলতাম। কেউ এরকম ছোট বয়সে বা কারো জীবনে খেলছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ছোটবেলায় এই পানিতে নামলে খালি লুবি খেলতাম। এই আমাদের একেবারে ঠিক আছে, আমাদের পাশে বাড়ির পাশে হিন্দু বাড়ি ছিল। ওই ওই বাড়ির ছেলে মেয়ে সবাই আমাদের বাড়িতে আসতো, ওরা সিদ্ধে গোসল করতাম পানিতে পুকুরে। তখন তো বেশিরভাগই পুকুর ছিল, এখন তো বেশিরভাগই সবাই ঘরের মধ্যে বাথরুম। এখন আমার বাপের বাড়িতে ঘরের ভিতরে বাথরুম, গোসলখানা সবকিছু। আগে আমরা পুকুরে ডুবাইতাম, গাছে উঠতাম, আখ খেতার আখ চুরি করে খাইতাম সবাই মিলে, একটা আলাদা অন্যরকম। আবার বড়গের আগা কেটে নিয়ে ক্ষেতের আলির মধ্যে বসে তারপরে টমেটো শুকনা মরিচ দিয়ে ভর্তা করে তেঁতুল দিয়ে তারপরে আমরা খাইতাম রাস্তার পাশে। আর সন্ধ্যা হলে দিত মাইর। মা স্কুল যাইতাম, লেখাপড়া করতাম। মানে এগুলি হয়েছে যখন বিকালে অবসর হইতাম ফাঁকে ফাঁকে। এ হয়েছে আমার ছোটবেলার জীবনের গল্প। আমাদের ছেলেমেয়েরা তো এগুলি কিছুই দেখে না। আমাদের ছেলেমেয়েরা তো শহরের মধ্যে বড় হয়েছে, পানির ডুব দেন কি দূরে কথা। আমার ছোট ছেলে তো পানিতে ডুবই দিতে পারে না। আমার বড় ছেলে যা একটু একটু শিখছে, ওর নানা শিখেছে, নানু শিখেছে। আর ছোট ছেলে ও পানির মধ্যে নামেই না ভয়ে। আলু ভাজা হয়ে গেছে। এখন এখন এখানে এই যে রান্না বসাবো। বিসমিল্লাহ। অনেক দুষ্টামি করতাম। তারপরে ক্লাস এইটে যখন, এইটে তখন আমার বোন ছাত্র থাকতো। আমার আব্বা বাসা ভাড়া নিয়ে রাখছে, তখন আমি ওই চাঁদপুর নিয়ে গেছে। আমরা সব ভাই বোন চাঁদপুর থাকতাম, শুধু আমার ছোট ভাইটা আর মা বাড়িতে থাকতো। ওখান থেকে আমি দেশে লেখাপড়া করছি, ওখান থেকে আইসা এসে পরীক্ষা দিতাম, আমার কাছে লেখাপড়া করতাম, মাঝে মাঝে ক্লাস করতাম। তারপরে যখন এসএসসি পাস করলাম তখন ইন্টারে পড়ছি শহরে কলেজে। এটা আমার জীবনের গল্প, আরো অনেক কিছু আছে আমার গল্প।
আমার জীবনের আরো গল্প শুনতে চাইলে কমেন্টের মধ্যে জানাবেন, বলবো কি দুষ্ট ছিলাম। দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম রসুন, নতুন রসুন, এখন দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। এখানে তো হলুদ দেওয়া আছে, এই যে অল্প করে হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম। আলু একটু জাল জাল না হলে ভালো লাগে না। দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, একটু পানি দিব, একটু কষক, তেলটা উপরে আসুক। আল্লাহ বাঁচালে সামনে যে কুমড়া গাছ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এটি আমি লাগাবো। আমি ছাদের মধ্যে বোম্বাই মরিচ গাছ লাগাইছি, নাগা মরিচ, কালো এক রকমের মরিচ, ওই মরিচ এগুলি 4টা মরিচ গাছ লাগাইছি। 3টার মধ্যে ফুল হয়ে গেছে, ফুল আসছে, ফুল ধরবো, মরিচ ধরবো। এই যে এগুলি চাল কুমড়া, আমার আমার ননদে চাল কুমড়া দিছে, চাল কুমড়ার বিচি, আর বাজারের থেকে কুমড়া আনছে, কুমড়ার বিচি রোদে শুকাইছে আজকে। দিয়ে দিলাম আলু, এই তেলগুলি দিলে বেশি তেল হয়ে যাবে। বেশি তেল হয়ে গেলে তরকারি অত তেল ভালো লাগে না। দিয়ে দিলাম টমেটো, কষানোর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। একটু 2-3 মিনিট একটু ডেকে রাখবো, কারণ আলু তো ভাজা, এই জন্য কষানি হয়ে যাবো তাড়াতাড়ি করে। এই যে আমার রান্না শেষ, এই যে খুব সুন্দর হয়েছে, কালার দেখেন। মাছ, আলু দিয়ে, টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি, আর ওই যে মাটির নিচের আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা দিবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।